সুন্দর এবারে আসা বুঝছো যে কোনো স্টাইল করতে পারবে এটাতে। ডান। ওকে, এভরিওয়ান, ইংলিশ লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো আজকে যে আমি হেয়ার কাটিংটা দিতে চলেছি ওটা আমি তোমাদেরকে প্রথম দেখিয়ে দিলাম পিছনের হেয়ারটা। তো ফ্রন্টে আমি চলে আসলাম, দেখো সেকশন করে নিচ্ছি ফ্রন্ট লেভেলের। তো ওটা কেমন ভাবে আমি সেকশন করছি আর কেমন ভাবে আমি হেয়ারটা কাটিং করছি ওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। সম্পূর্ণ যদি না দেখো মিস করবে, তো সম্পূর্ণ না দেখো যদি, তাহলে বুঝতেই পারবে না আমি হেয়ার কাটিংটা কিভাবে দিয়েছি আর ওটা কাটিংটা কিভাবে বের হয়েছে। তো তোমাদেরকে একটি রিকোয়েস্ট, তোমরা জাস্ট ফলো করো, লাইক করো, কমেন্ট করো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর আমার ইউটিউব চ্যানেলে যে ফ্যামিলি মেম্বার্সরা আছো ওদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছো। আর যারা যারা আছো তাদেরকে বলছি অবশ্যই তোমরা যদি দেখতে চাও তাহলে সমস্ত ভিডিওগুলো দেখে নাও, তাহলে বুঝতে পারবে। তার আজ আমি যে হেয়ার কাটিংটা দিয়েছি ওটা তোমরা সম্পূর্ণ অবশ্যই দেখে নিও। তো ফার্স্ট আমি কি করেছি, ওটা ফ্রন্টে আমি যে টু সেকশন করেছি ওটা থেকে মিডল পার্টে আমি কিছু হেয়ার নিয়ে নিয়েছি। ওই হেয়ারটাই আমি ফ্রন্টে ও যতটুকু চেয়েছে যে কাটিংটা দেবে ওই কাটিংটা আমি দিয়েছি একদম নাক অব্দি। তো আমি বেঙ্গলিতে বলছি, যারা যারা আছো আমার কথাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা অবশ্যই বুঝে নাও। তো আমি আমার বেঙ্গলি ভাষায় বলছি সম্পূর্ণ ভিডিওটা, আজ কোনো মিউজিক আমি এখানে সেন্ড করছি না। আর চলো, ফ্রন্টে আমি ও যতটুকু চেয়েছে ততটুকু কেটে নিয়েছি, তারপর ফ্রন্টে থেকে ওই লেভেলটা আমি ধরে কেটে নিলাম। তো তারপর আমি পিছনে চলে এসেছি, পিছন থেকে হালকা অল্প অল্প করে ওই হেয়ারটার সঙ্গে ফ্রন্টের যে কাটিংটা বের হয়েছে গাইডলাইনটা ওটার সঙ্গে যুক্ত করে তারপর আমি কাটিংটা দিয়ে দিচ্ছি। দেখো একদম পিছন থেকে টেনে সামনে নিয়ে আসছি, সামনে এনে সামনে যে আমি লেবেলটা দিয়েছিলাম কাটিংটা ওটার সঙ্গে যুক্ত করছি। ওটার সঙ্গে যুক্ত করে হাতটা আমি এমন ভাবে মুড়িয়ে ধরেছি, ওই মোড়ানোতে আমার কাটিংটা হচ্ছে কাট পড়ছে, কারণ ওই জায়গায় আমার সেই গাইডলাইনটা বের হয়ে যাচ্ছে। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো যে হেয়ার কাটিংটা কিভাবে হচ্ছে। তো তোমরা যদি না দেখো তাহলে তোমরা বুঝতে পারবে না যে একটা হেয়ার কাটিং কিভাবে বের হয়। তো একদম ইজি ভাবে মনোযোগ সহকারে দেখতে থাকো, যদি দেখো তাহলে অবশ্যই বের হয়ে যাবে। তারপর আমি আমার গাইডলাইন অনুসারে তো দেখতেই পারছো যে যতটুকু হেয়ারটা একটু লেংথ আছে ওটাকে আমি কেটে দিচ্ছি। হ্যাঁ, অনেক ভিডিওগুলিতে আমি মিউজিক সেন্ড করেছিলাম, তো অনেকেই রিকোয়েস্ট করেছো যে মিউজিক যেন আমি যুক্ত না করি। তো আজকের ভিডিওটার মধ্যে আমি মিউজিক যুক্ত করছি না, জাস্ট আমি আমার নিজের ভয়েস টোনে আমি কথাগুলি বলছি। তো ওই কথাগুলি যদি বুঝতে তোমাদের কোনো প্রবলেম হয় তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো, যদি কমেন্ট না করো তো অবশ্যই আমি বুঝতে পারবো না। তো চলো গাইস, তো আজকে আমি হেয়ার কাটিংটা কিভাবে বের হয়ে যাচ্ছে বা কি করছি, আর অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে আমার এই ভিডিওগুলি দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো চলো, আমার একটা সাইড কাটিং হয়ে গিয়েছে, তারপর আমি অন্য একটা সাইডে চলে যাব। তো দেখো পিছনের সমস্ত হেয়ারগুলি আমি সামনে টেনে এনেছি। তো তারপর দেখো এই কাটিংটা আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। তো আর অ্যাকচুয়ালি হেয়ারটাকে কাটিং করার সময় ওর মাথাটা একদম স্ট্রেট রাখতে হয়। আর পিছন থেকে হেয়ারগুলি যদি সফট থাকে তাহলে আমার কাটিংটা দিতে খুবই সুবিধা হয়, তাহলে অসুবিধা হয়ে যায়। ফার্স্ট আমি একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে হেয়ারটাকে নিয়েছিলাম, তারপর আমি এক এক সেকশন করে নিয়েছি। এক এক সেকশনের পর আমার কাটিং বের হয়ে যাচ্ছে। তারপর আমি আরেকটা সাইডে চলে গেলাম, বিপরীত সাইডে। তো ওইখানেও সেম একইভাবে ওই জায়গায় যেভাবে করেছি এই সাইডেও সেম একইভাবে
আমি করে নিচ্ছি। তো দেখো তারপর আমি কাটিংটা বের হয়ে যাচ্ছে একদম ইজি ভাবে। তোমাদেরও দেখো, যদি তোমাদেরও কাটতে সুবিধা হবে, কোনো অসুবিধা নয়, জাস্ট একটু মাথা দিয়ে একদম মনোযোগ সহকারে দেখতে থাকো। যদি দেখে নাও তাহলে তোমরা বুঝে যাবে যে কি করে সে কাটিংটা বের হয়ে গিয়েছে। আর অনেকেই বলেছো ফেসিয়াল নিয়ে আসার জন্য, তো অবশ্যই আমি ফেসিয়ালটা নিয়ে আসছি আর কয়েকটা দিনের মধ্যে। অ্যাকচুয়ালি ভীষণ ভীষণ ঠান্ডা পড়ে গেছে। তোমাদের এখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে। তো চলো আজকের হেয়ার কাটিংটা, আর যারা যারা আছো যে ভিডিওগুলি দেখতে তোমাদের কাছে খুব ভালো লাগছে, তো অবশ্যই তোমরা কমেন্টে বলবে। আমার এখানে অনেক কিছু ভিডিও দেওয়া আছে, আর এখন তো মেকআপ চলছে, তো মেকআপটা নিয়ে আমি বেশিরভাগ একটু ব্যস্ত থাকি। তো তারপরও আমার কাটিংগুলি যদি আসে, ওই কাটিংগুলি আমার দিয়ে দিতে হয়। তো মোটামুটি দেখো আমার কাট বের হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তোমরা দেখে নাও। আর অন্যভাবেও সে কাটিংটা দেওয়া যায়। তো ও জানে না যে আমি এরকম ভাবে কাটিংটা দিয়ে ওর হেয়ার কাটিংটা এরকম কেমন করছি, ও নিজেই কনফিউশন আছে যে আমি কেমন ভাবে কাটিংটা দিচ্ছি। তো চলো আমার কাটিংটা অলরেডি হয়ে যাচ্ছে, তারপর সেটিং করার পর তোমরা বুঝে নেবে। এখন কিছু বুঝতে পারবে না, যখন সেটিং হয়ে যাবে হেয়ারটা তখনই তোমরা বুঝে যাবে যে দেখো অলরেডি আমার হেয়ার কাটিংটা বের হয়ে গিয়েছে একদম। নিচে থেকে যতটুকু ও লেংথ চেয়েছিল ততটুকুই বের হয়ে গেছে। এখন আমি সেটিং এ চলে যাব, সেটিং এর পর অবশ্যই তোমরা দেখে নিও। আর এখন আমি চলে আসলাম হেয়ার ড্রাই। চুলটা যদি একটু ভিজে ছিল, তো তার মধ্যে একটু সিরাম ছিল, তো তার মধ্যে আমি হেয়ার ড্রাই করে নিচ্ছি। আর হেয়ার ড্রাই করার পরেই বের হয়ে যাবে ওর ফুল সেটিংটা। তো দেখো হ্যালো গাইস, তোমাদের কাছে কেমন লাগছে? এই হচ্ছে আজকের আমার হেয়ারস্টাইল। তো খুব দেখো যাদের লেংথ কম থাকে বা হেয়ারটা কম থাকে, তো এই কাটিংটার মধ্যে সমস্ত হেয়ারটার একদম খুব শাইনিও দেখাচ্ছে, খুব বেশি বেশি চুলও দেখাবে। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে, কিন্তু যদি না বলো তাহলে কিন্তু আমি বুঝতেই পারবো না যে কি হচ্ছে না কি বলছো, তোমরা কি বুঝতে তোমরা কি অবশ্যই বুঝতে পেরেছো কি? অবশ্যই তোমরা আমাকে একটু একটু কমেন্ট করো। আর দেখো হেয়ারটা এত সুন্দর ভাবে মাঞ্চ বেড়ে গিয়েছে আর সমস্ত দিকে। আর সো হ্যাপি আজকের আমার ক্লায়েন্ট, ও বুঝতেই পারিনি যে ওর হেয়ার স্টাইলটা আমি এমন ভাবে করে দেব। আর এখন বেশিরভাগ যেভাবেই করো ওর হেয়ারটা স্টাইল করতে পারবে। আর এখন সমস্ত আমার ক্লায়েন্টরা চাইছে যে কাটিংটা দেওয়ার জন্য। তো সো গাইস, তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ প্লিজ তোমরা একটু ফলো করো আমার চ্যানেলটা, একটু সাপোর্ট করো। আর তোমরা অবশ্যই বলবে আমাকে কমেন্ট করে কেমন হয়েছে, প্লিজ একটু বলো, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট। তো চলো, এটা করার পর যেভাবেই রাখো সেইভাবেই হেয়ারটা থাকবে। আর পিছন থেকে তো একদম একদম দারুণ লাগছে, দারুণ, তোমাদের কাছে কি বলবো। আর আমার কাছে ভালো লাগছে, আমি সেটা বলছি, আমি কেটে দিয়েছি। তোমাদের কাছে কেমন লাগছে তোমাদের মুখ থেকে একটু শুনতে চাই। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে। যদি না কমেন্ট করো আমি সেটা বুঝতেই পারবো না যে ওটা কেমন হয়েছে। তো অবশ্যই তোমরা কমেন্টে বলবে, আমি আশা করি। আর আমার সমস্ত ভিডিওগুলো তোমরা দেখে নাও। তো চলো আমার ক্লায়েন্টের কাছে। ভালো লাগছে না তোমার কাছে স্টাইলটা? খুব সুন্দর এবারে আছে, বুঝছো না? যে কোনো স্টাইল করতে পারবে এটাতে। টাটা সবার কাছ থেকে। আজকের ভিডিওটা এতটুকুই আমি করে দিয়েছি। নেক্সট আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো।